আরো একটা ভার্ব যেটা জার্মান ভাষায় খুবই প্রচলিত, আমরা সেটা অলরেডি পরিচিত হয়ে গেছি, হাবেন। সো হাবেনেরও জাইনেরও যেরকম আমরা অতীত শিখছি waren, হাবেনেরও হচ্ছে একইভাবে আরো অতীত আছে একটা, সেটা হচ্ছে hatten, ঠিক আছে, যেটাকে আবারও প্রেটেরিটুম বলা হয়। সো এই হাটেন নিয়ে আজকে আমরা কথা বলবো এবং হাটেনের ব্যবহার দেখবো, ঠিক আছে। সো আমরা যখনই কি হয়েছে এখানে হাবেন বানান ভুলে গেছে, সরি ফর দ্যাট। গুড। সো এখানে সেটা হয়ে যাবে শুধু হাবেন। এখন এই হাবেনটাকে আমরা কখন ব্যবহার করব? যা কিছু আমাদের আমরা এখন আসি সেন্সে ব্যবহার করি সেটার জন্য বলি যে এই হাব, তাই না? যেমন আমার একটা কলম আছে, এই সাবে আইন স্টিফট। আমার একটা শার্ট আছে, এই সাবে আইন হ্যান্ড। আমার একটা গাড়ি আছে, এই সাবে আইন অটো, ঠিক আছে। একইভাবে এখন আমি যখন এই জিনিসটাকে অতীতে বলতে চাইবো যে আমার একটা গাড়ি ছিল, আমার একটা বাসা ছিল, ঠিক আছে, আমার একটা সাদা শার্ট ছিল, এই ছিলর ব্যাপারটাতেই তখন আমাদের এই হাটে চলে আসবে, ঠিক আছে। এবং সেটার অ্যাপ্লিকেশন কি হবে? যত জায়গায় আমরা হচ্ছে এই সাবে ব্যবহার করি সেক্ষেত্রে du hast, hat, wir haben, আবার একইভাবে বাকিগুলো আমরা করব না, সেগুলা আপনাদের দায়িত্ব। ইস হাটের বদলে, ইস হাবের বদলে যখন আমরা অতীতে চলে যাব সেটা হয়ে যাবে ইস হাতে, মানে আমার ছিল। দু অতীতে হয়ে যাবে হাটেস্ট, ডু এর কনজুগেশন যেভাবে আমরা অলরেডি চিনি। এয়ার হাতে, এয়ার সবসময় ইসের সাথে কানেক্টেড। ভিয়ার হচ্ছে সবসময় ইনফিনিটিভ যেভাবে আমরা চিনি। তাইলে এইটা হচ্ছে হাবেনের ব্যবহার, যেটা আমরা অতীত কালে গিয়ে করব। একটা উদাহরণ বাক্য করি চলেন। যেমন আমি যদি বলি যে রবিনের একটা গাড়ি আছে, সেটা কি হবে এখন? রবিন হাট আইন অটো। এটা হলো কি বর্তমান, এখনকার অবস্থা, রবিনের এখন আছে। এখন আমরা যদি আবার অতীতকালে গিয়ে বলতে চাই যে রবিনের একটা গাড়ি ছিল, তখন সেটা কি হবে? তখনই হচ্ছে আমাদের এই হাটেন ভার্বটা দরকার। সেজন্য তখন আমাদেরকে লিখতে হবে যেরকম যে রবিন হাতে আইন অটো। সো এইভাবে হচ্ছে জিনিসটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে যখন আমরা কোনো কিছু থাকা আছে এসেন্সে, যেটা আমরা অতীতকে মিন করে বলবো, ঠিক আছে। অবশ্যই আরো অনেক উদাহরণ বাক্য সেটা আপনারা নিজেরা করবেন, এবং এই যেই প্রোনোমেন গুলো আমরা এখানে ব্যবহার করি নাই ওইগুলোর কনজুগেশন শিখবেন। সো মজার টপিক, খুবই প্র্যাকটিক্যাল, দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজন জার্মান ভাষা ব্যবহারের ক্ষেত্রে, এবং viel Spaß beim Lernen.